এটি M19 TWS কিনেছিলাম দারাজ থেকে। আমি এটি ব্যবহার করছি গত 1 মাস যাবত। ডে টু ডে লাইফে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে, গেমিং, মিউজিক লিসেনিং, অভিজ্ঞতা কেমন ছিল তাই জানাবো আজকের এই ভিডিওতে। সো হে গাইস, আমি রাকিব এবার আপনারা দেখছেন টেকনিক্যাল স্টোর। তো চলুন মূল ভিডিও শুরু করি এবার। এ হচ্ছে মূলত M19 TWS টির বক্স। পলি দিয়ে র্যাপিং করা ছিল, আগে পলিটি তুলে নেই অ্যান্ড প্রোডাক্ট আনবক্সিং করে নেই। বক্সটি খুলতে TWS টি ও ইয়ারবাডস দুটি পেয়ে গেলাম। সাথে ছিল TWS টিকে চার্জ করার জন্য একটি টাইপ সি কেবল। বক্সের ভিতরে এছাড়া তেমন কিছুই ছিল না। এবার চলুন ইয়ারবাডস দুটি এটার ভিতরে লাগিয়ে দিই, তাহলে এখানে থাকা ডিসপ্লেটি অন হবে। ডিসপ্লেতে লেখা বি লাউড বি প্রাউড, আর মাঝখানে যে নাম্বার পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন সেটা মূলত TWS টির ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে তা উল্লেখ করে। বর্তমানে এটিতে 57% চার্জ রয়েছে। লেফট সাইড অ্যান্ড রাইট সাইডের ইয়ারবাডস গুলোর চার্জ নেওয়ার প্রয়োজন হলে এরকম রেড কালার হয়ে থাকবে অ্যান্ড ফুল চার্জ হয়ে গেলে ব্লু কালার লাইট জ্বলে উঠবে। এছাড়াও এই দুই জায়গাতে শো করে যে বাডস গুলো কত দাগ চার্জ হয়েছে। এটি এভাবে না দিয়ে পার্সেন্টেজে দিলে বিষয়টা বুঝতে আরো বেশি সুবিধা হতো। আপনাদের সুবিধার্থে বলে দিই, এখানে যেহেতু 5টা দাগ, এটি নির্দেশ করে যে একটি দাগে 20%। এটার বক্সে কোনো ইউজার ম্যানুয়াল ছিল না, তা তো আপনারা দেখলেনই, কিন্তু বক্সটিতে কিছু ইনফরমেশন ছিল, যেমন ওয়্যারলেস ভার্সন 5.3 যা নির্দেশ করে দ্রুত এবং স্থিতিশীল সংযোগ থাকবে কানেক্টেড ডিভাইসগুলোর সাথে। ওয়্যারলেস প্রোফাইল যেমনটা আছে তা যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটির জন্য ইন দিস বাজেট রেঞ্জ। সর্বোচ্চ 10 মিটার যে কোনো কানেক্টেড ডিভাইসগুলোর সাথে সংযোগ রাখতে সক্ষম। আর এটা চার্জিং টাইম হচ্ছে 2 ঘন্টা। যদিও আমি আমার 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটাকে চার্জ করি, তাই চার্জ হতে সময় 2 ঘন্টা থেকে একটু কম লাগে। নর্মাল চার্জার দিয়ে চার্জ দিলে সময় 2 ঘন্টার থেকে আরো বেশি লাগতে পারে। আর এটার স্ট্যান্ড বাই টাইম হচ্ছে 280 ঘন্টা। এখানে উল্লেখ আছে যে মিউজিক প্লে টাইম হচ্ছে 5 ঘন্টা ইয়ারবাডস গুলোর, কিন্তু আমি লক্ষ্য করেছি বাডস গুলো সর্বোচ্চ 3 ঘন্টা আমাকে ব্যাকআপ দিয়েছে। আর আউটপুট 5B2 মানে হচ্ছে দ্রুত চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে, যার মাধ্যমে চাইলে মাঝে মধ্যে একটু ইমার্জেন্সি সিচুয়েশনে ফোনটাকে একটু চার্জ করে নিতে পারবেন। লাইক তখন এইটা পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে। আর এখানে রয়েছে টাইপ সি পোর্ট TWS টিকে চার্জ করার জন্য। আর এখানে একটা সুইচ রয়েছে, চাপ দিলে এখানে থাকা লাইটটি জ্বলে ওঠে। মাঝে মধ্যে সিচুয়েশন একটু বেশি খারাপ হলে লাইটটাও কাজে আসতে পারে। এবার আসি এই দুইটা ইয়ারবাডস এর কাছে। বাডস দুইটা খুবই ভালোভাবে কানের সাথে ফিট হয়ে থাকছিল। এই দুইটা বাডস এতটাই ঠিক যে কানের ভিতরে একবার ভালোভাবে লাগিয়ে নিলে বাইরের সাউন্ড বা শব্দ শুনতে আপনার নিজের একটু কষ্টই হবে। মানে ভাই, গান বাজানো ছাড়াই কানের ভিতরে ভালোভাবে লাগিয়ে নিলে বাইরের সাউন্ডই শোনা যায় না। বাডস দুটি কিন্তু টাচ সেন্সর সাপোর্টেড। এখানে একবার ক্লিক করলে গান চালু ও বন্ধ করা যায়। এটি দিয়ে চাইলে ফোনেও কথা বলতে পারবেন, কিন্তু আপনার মেইন প্রায়োরিটি যদি হয় যে আপনি ফোনে কথা বলার জন্য একটা TWS খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য নয়। কারণ এটি দিয়ে আমার কথা বলার অভিজ্ঞতা ততটাও ভালো ছিল না। গেমারদের জন্য দুঃসংবাদ, কারণ গেমিং এক্সপিরিয়েন্স আমার ততটা ভালো নয়। গেমিং করার সময় যখন আমি এটাকে সাউন্ড ডিভাইস হিসেবে ব্যবহার করেছি, তখন আমি লক্ষ্য করেছি সাউন্ড ডিলে। আমি একজন ফ্রি ফায়ার গেমার, মাঝে মধ্যে গেম টেম খেলে থাকি। এটা কেনার পর থেকে কয়েকদিন ব্যবহার করেছিলাম। অভিজ্ঞতা যে অনেক বাজে তা বলবো না, কিন্তু সামান্য মিলিসেকেন্ড সাউন্ড ডিলে লক্ষ্য করেছি। আর গেমারদের জন্য মিলিসেকেন্ড সাউন্ড ডিলে মানে অনেক কিছু। তাই প্রফেশনাল গেমারদের জন্য এটা রিকমেন্ডেড না, বাট আমার মতো বট গেমার হলে চাইলে কিনে নিতে পারেন, চলে যাবে আর কি। কারণ এটার দামও তো বেশি না। আমি এটা দারাজ থেকে কিনেছিলাম 297 টাকা দিয়ে, সাথে ডেলিভারি চার্জ ফ্রি ছিল। সেলার বেদে প্রাইস কম বেশি হতে পারে, তাই ডেসক্রিপশন বক্সে সেই সেলারেরই পারচেস লিংক দেওয়া থাকবে, যার প্রাইসটা সব থেকে কম। চাইলে কিনে নিতে পারেন আর কি। আচ্ছা, এবার বলে এটা ওভারঅল কাদের জন্য বেস্ট ডিল। আপনি যদি মাঝে মধ্যে টুকটাক গান টান শোনেন এবং আপনার বাজেট যদি কম হয় এন্ড আপনার ততটা স্টাইলিশ TWS এর প্রয়োজন নেই বা বাজেট নেই, তাহলে তো আপনার এটা ছাড়া তেমন কোনো ভালো অপশনও নেই। তাই যাদের বাজেট খুব লিমিটেড তারা চাইলে এটা কিনে নিতে পারেন। অন্যদিকে যাদের বাজেট বেশি, ভালো মানের TWS খুঁজছেন, আপনার স্টাইলিশ TWS হতে হবে, সাউন্ড কোয়ালিটি সুপার হতে হবে এন্ড অলসো TWS টিতে অনেক ফিচার্স থাকতে হবে, তারা চাইলে ডিজিটাল স্টোর পেজটিতে মেসেজ দিতে পারেন। সেখানে আপনার বাজেটের মধ্যে বেস্ট ইয়ারবাডসটি পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রকার ইনফরমেশন দেওয়া রইল, প্লিজ চেক আউট। টেকনিক্যাল স্টোর চ্যানেলের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তোমরা যারা টিকটক দেখতে পছন্দ করো, তারা চাইলে আমার টিকটক আইডিটা ফলো দিয়ে দিতে পারো। আমার টিকটক অ্যাকাউন্টে 100টি ফলোয়ার হয়ে গেলে আমি নিয়মিত টিকটকের ভিডিও আপলোড করা শুরু করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর টেকনিক্যাল স্টোর চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।